মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর কালকে 12টা নয় 12:30 নাগাদ করে বৃষ্টি হয়েছে, তখন তো আমি ঘুমিয়েই পড়েছি। আর কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আর ওই জেগেছিল। আর ওই হচ্ছে দরজাগুলো বন্ধ করেছে, মানে এত ঝড় হয়েছিল যে এই দরজাটা খুলে গেছিলো, মানে ব্যালকনি সাইডে যে দরজাটা ছিল সেটাই খুলে গেছিলো। আর কি পরিমাণে জল দেখো, আমাকে সব ঝেঁটে ঝেঁটে পরিষ্কার করতে হচ্ছে। আর এই ঝাঁটাটাকেও না ধুতে হবে, কেন জানো তো? এই দেখো আরশোলা, কত আরশোলা দেখো। ওই জন্য বলেছিলাম যে আমাদের ঝাঁটাটা ধুতে হবে। কেন ধুতে হবে বলতে, এইটাই সব বেলচে করে তুলেছি। আর ও রাত্রি তখন 12টা না 12:30 কোন একটা সময় দাগগুলো, এই চকের দাগগুলো আমি সব দিয়েছি। সব চকের দাগ, এই চকের দাগ কাছে এই জায়গাটাতে এইখানে একটা মোড়ে ছিল না? হ্যাঁ, এইখানেই ছিল। ওই গেটে, মানে সব গেটগুলোতে দিয়েছি যাতে না ঢুকতে পারে। আর এই টয়লেটের এই দিকটা থেকে বেশি ঢোকে, যাই অনেক কটা মরে গেছে। আবার হ্যাঁ, এটা না, আবার রাত্রিবেলাতে কি করে জানো, ওই বাইরের গেট দিয়ে আসছে, ইঁদুর আসছে, জুতো কেটে দিয়েছে জানো। এই যে এই চটিগুলো আছে এগুলো বাইরে পড়ার জন্য আর কি, কেটে কি অবস্থা করে দিয়েছে। আমি রান্না করেছি, হয়নি, তার উপরে দেখো ছেলেটা। আমি কি রান্না করব? দেখো ডিম সেদ্ধ করেছে, দিয়ে ফ্রাই করেছে। তোমাদের বলেছিলাম না, আমাদের এই ডিম সেদ্ধ হলে বা ঝোল হলে এরকম লাল লাল ফ্রাই করলে হবে না ওর খাওয়া। দারুণ দারুণ, খেয়ে দেখবে আজকে। এই লবণ দিতে হয়? হ্যাঁ, তুমি দাওনি? না, এখন সময় আছে, দিয়ে দাও একটু, তেলেতে দিয়ে দাও, হয়ে যাবে। আর আমি একটু ভিডিও এডিট করছিলাম, আজকেও সেম একই প্রবলেম হচ্ছে। নেট বন্ধ করার কথা বলছি, নেটওয়ার্কে এত প্রবলেম হচ্ছে যে আমি ভিডিও এডিট করতেই পারছি না। আর শুয়েছিলাম, রান্না অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে। আমি আজকে এক তরকারি ভাত করেছি, কারণ আমার ভিডিও এডিট হয়নি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। নেটওয়ার্কে এত প্রবলেম হচ্ছে এতক্ষণ ধরে, আমি এখনো ভিডিও পোস্ট করিনি। কটা বাজে দেখো, লেট করে হবে। হ্যাঁ, আর আজকে কটা বাজে? এখন 1:25। দেড়টা বাজে যাচ্ছে। আর আমাদের আজকে লাঞ্চে আছে মনি সেই টালটালে বিখ্যাত মাছ দিয়ে ঝোল, পাতলা ঝোল, টালটালে করে না, বিখ্যাত টালটালে ঝোল। আর আমি তোমার এই কথাগুলো শুনলে আমার নিজেরই খারাপ লাগে। সবাই কি ভাববে? টালটালে ঝোল না গো, এখানে সব রকম সবজি দিয়ে বলতে, সব রকম সবজি বলতে বেগুন, ঝিঙে, একটু পটল আর আলু দিইনি, এই দিয়ে মাছ দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে পাতলা ঝোল করেছি। তার জন্যই বাবু আজকে এই যে রান্না বসিয়েছে। এতক্ষণে কারণটা তোমরা সবাই বুঝতে পারো তো, যে কেন ডিম ফ্রাই করছে। এই কারণে বাবুর একটু মশলা, একটু ফ্রাই না হলে একটু খেতে ভালো লাগে না, বলো? হ্যাঁ, লাঞ্চটা করি। ও পুজো করেছে, আমি পুজো আজকে করিনি, ও পুজোটা করে দিয়েছে। ম্যাডাম চললেন এখন ওদেরকে খাবার দিতে। কোথায় কালু কই? বাইরে কিন্তু আজ রোদ বেরিয়েছে। কেউ নেই এখানে। হ্যাঁ, এখানে কেউ নেই। ওরে বাবা, জগ্গু এদের দেখলে না, যখন মানে মুখের সামনে খাওয়াটা দূরে দিয়ে এত ভালো লাগে। সেটাই, শুয়ে গাছে ডালগুলো সব ভেঙে দিলি, আবার ঘাড় মাখাচ্ছে দেখো। তখন তো ওদের খেতে ভয় লাগে না, খালি ধরতে গেলে ওরা ভয় পায়। বাড়ি থেকে জাস্ট আমরা বেরোলাম, কিছুটা এগিয়ে এসেছি। আর এখন বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি আছে। বাড়ি থেকে বেরোতে তো সত্যি লেট হয়ে যায়। বেরোনোর কথা ছিল 2:30, কিন্তু হয়েছে গেল প্রায় 3টে। আমাকে ব্যাংকের ম্যানেজার বলেছে সেকেন্ড হাফে আসতে। এখন গেলেও হবে, চলো, কোনো অসুবিধা হবে না মনে হচ্ছে। ব্যাংকের কাজ মেটানো আমরা এখন এসে বাজার করতে সামনেই যাওয়ার সময় সামনেই পড়ে, তো কেনাকাটার কোনো প্ল্যান নেই, এমনি জাস্ট একটু দেখতে এসেছি। উফ, ভেতরে তো ঢুকে গেছি, কি সুন্দর ঠান্ডা। বৃষ্টি তো হয়েছে, কিন্তু এত গরম দিচ্ছে না, ভালোই লাগছে না গো। যেমন সে বৃষ্টি না হয় ভালো ছিল মনে হয়। আর পুরোটা দেখো ফাঁকা, আমাকে নিয়ে মনে 2-4 জন হবে। এখন তো 4:30 বাজে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর দামটা যেন একটু কম লাগছে গো। ওকে তো বলেইছিলাম যে কিছু নেবো না, না বললেও ভেতরে আসতো না। ও না একটা দেখবে রেড কালারের একটা, ওই পয়লা বৈশাখে যে কিনে দিয়েছিলাম না কুর্তা টাইপের, ওইটা কিনেছিলাম। খুব সফট গো, যেখানে যায় না ওটা পড়ে যায়। একটাই আছে তো, দেখছি এরকম যদি কিছু পাওয়া যায় একটা নেবো। আর তার সঙ্গে না 2টা টিজ নেবো। দেখছি পছন্দ তো হচ্ছে, একটু ঢিলে নেবো। আর ওর যেগুলো ছিল না সেগুলো বড্ড টাইট হয়ে গেছে। আর এই গরমে টাইট জিনিস পরতে যে কষ্ট হয় সেটা জানি, যে গরম পড়েছে। আর ও কোথাও গেলে না শুধু আমার শপিং করবো, ও নিজে কিনতে চায় না, ওই কারণে জোর করে নিয়ে এসেছি। অল্প একটু খিদে পাচ্ছিল, চুটুর মুটুর খাবো বলে চলে এলাম। আর এখানে দেখো স্ক্যান করতে হবে, স্ক্যান করলে তোমার ফোনেতে ডিটেলস দিয়ে দেবে, এখানে কি কি পাওয়া যায় তুমি এখান থেকে অর্ডার করতে পারবে। বেশ নিত্য নতুন একটা। আর আমরা দিয়েছিলাম উইংস আর বার্গার, খেতে বেশ ভালো ছিল। বার্গারটা সাইজটাও বেশ বড় ছিল, ওটা বললো ওরা নাকি ছোট সাইজে।
কিছু বলতে চাও? পেট হয়েছে ভারী আর কাঁধ ঘাট ভারী, এবার বাড়ি চলো। এবার যাবো বাড়ি। হ্যাঁ, বাড়ি যেতে রাস্তায় মাঠটা পড়ে, দারুণ লাগে। আমি রোজই দেখে দেখে যাই, যতবারই যাই। না আমাদের বাড়ির সামনাসামনি যদি এরকম মাঠ হতো, প্রত্যেকদিন আমরা খেলতাম। সকালবেলা উঠে এইটাকে দেখে দেখে ঘুরতাম। আমাকে তুলতে হবে না। কত সুন্দর বাচ্চাগুলো, খেলাধুলো এত ভালো জায়গা না। যে ও এখন সন্ধে দিচ্ছে, আর একজন ছেলে দেখো যে, মাগো আমি পড়ে যেতাম তোমাকে দেখাতে গিয়ে, পড়ে যেতাম। আর একটা যে গেঞ্জি নিয়ে এসেছিলাম, এই যে কি অবস্থা। আমি তোমাদের কালকেই মনে হয় বলেছিলাম না, নতুন কিছু নিয়ে এলে দেখো স্টিকারটা, কি ভাই স্টিকারটাও তোলেনি। স্টিকার না এমনি তোমার মাথা, স্টিকারটাও তোলেনি। কি ছেলে, আমি এরকম ছেলে কখনো দেখিনি। শোনো একটা কথা বলি, যখন আমি বিশেষ করে ক্যামেরাটা অন করলাম তোমাকে দেখিয়ে, যখন কোনো জিনিস কিনে আসি পুরো পরেটা টাকা শোধ করে নিতে হবে, বুঝলে? ওর এটা পছন্দ হচ্ছিল না, কিন্তু আমি পছন্দ করেছি এটা। লেখা কি আছে? নিউ গেম নিউ রুলস। নিউ রুলস। এখন এখানে আমাদের চলছে স্পেশাল রান্না। কি ঘাস পাতা দিয়েছো আবার? কি কি দিচ্ছি একবার বলে দিই। এখানে টক দই দিয়েছি 100 গ্রামের মতন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, কারি পাতাটাকে কুচিয়ে দিয়েছি, আর রেড চিলি পাউডার দিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো একটু লবণ। তবে তোমরা যখন করবে লবণটা একটু শেষে দেবে, কারণ আমার হাতে টাইম নেই, তাই এখনই লবণটা দিয়ে দিয়েছি। লবণটা আগে দিলে কি হয়, একটু জল ছেড়ে দেয়। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর আমার আদা রসুনের পেস্টটা একটু অল্প, তো তাই একটু জল জলের মতন হয়েছে। যতটা পারবে একটু শুকনো শুকনো রাখার চেষ্টা করবে, তাহলে খুবই ভালো হবে। আর হ্যাঁ, এর সঙ্গে না দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। আজকে আমি বানাচ্ছি, রেসিপির নামটাই তো বলিনি তোমাদের। আজকে আমি বানাচ্ছি চিকেন 65। চিকেন 65 বানাচ্ছো এটা? আরে বাহ, জানি তো তুমি জানো না বৎস। এই সাদা অংশটা শুধু দেবো, ইয়েলোটা দেবে না? না, ইয়েলোটা দেবো না। যা যা লাগে সবকিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে এবারে মিশিয়ে নেবো। আর দেখেছো কিরকম জল ছেড়ে দিয়েছে, ওই জন্য বললাম সবসময় একটু চেষ্টা করবে শুকনো রাখার। চলো, ম্যারিনেট হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট আমি ফ্রিজে রেখে দিই। তোমাদের হাতে টাইম থাকলে আধ ঘন্টা রাখো, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে, সফট হবে। জাস্ট 15 মিনিটে রেখেছিলাম, আর বেশিক্ষণ রাখা তো হাতে টাইম নেই, তাতেই কি সুন্দর স্মেল বেরিয়েছে। একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে মুচমুচে ভাবটা আসে। আর আমাদের বাড়িতে ময়দা নেই, কারণ ময়দা তো আমরা খাই না কেউ, তাই রাখি না। ময়দা থাকলে একটু জল জল ভাবটা যায়, ওটা টেনে নিত। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা প্যাকেটটা নতুন নিয়েছি তো, প্যাকেট সমেত একটু করে কেটেছি, সে উড়িয়ে যাচ্ছে। এরপরে দেবো একটু বিট লবণ দিয়ে মাখিয়ে রাখবো, যতক্ষণ না তেল গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখিয়ে একটু রেখে দেবো, তাহলে আরেকটু স্বাদটা বাড়বে। মনি অলরেডি গ্যাস জ্বালিয়ে নিয়েছে এবং কড়াতে তেলও দিয়ে দিয়েছে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তো ভালো করে গরম করে নিই, তারপরে গ্যাসটা একটু কমিয়ে দেবো। লো আছে করবো, না হলে তো সব পুড়ে শেষ হয়ে যাবে আর ভেতরগুলো একদম কাঁচা হয়ে থাকবে। এতে না একদম জায়গা নেই খাওয়ার মতন। শুধু নাচারে মানে কি বলবো, সেই রবিবার আনা হয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিলাম। ও বলেছিল যে বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি করছে না, ইচ্ছে করছে না বিরিয়ানি খেতে। পরপর পরপর যা হচ্ছে আর ভালো লাগছে না খেতে। বৃষ্টি হয়েছে কিন্তু সেরকম ভাবে ঠান্ডা পড়েনি, গরম আছে। আর কালকে তো বৃহস্পতিবার হবে না, তারপরে দিন আবার অক্ষয় তৃতীয়া খাওয়া হবে না, আবার সেই শনিবার, মানে যে এক সপ্তাহ হয়ে যাচ্ছে। সবই ভাজা হয়ে গেছে, তেলটা একটু কমিয়ে নিয়েছি। আর ফোড়নে দিয়ে দেবো একটু সর্ষে। সর্ষে দিলে ব্যাপারটা বেশ ভালো খেতে লাগবে। আর এখানে যে রসুন বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে নিয়েছি, এইসব রান্নাতে একটু রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা। রসুনটা একটু ফ্রাই হয়ে গেছে, এবারে কারি পাতাটা দিয়ে দেবো, ছোট ছোট করে কেটে রেখেছি। এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়ার পর ওপর থেকে একটু সস দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। তবে সসটা আমি দিচ্ছিলাম না, ওই বললো যে একটু বেশি করে সস দাও। আজকে কিন্তু মানে ও যা রান্না শুরু করেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না। এই দেখো এতক্ষণে চিকেন 65 এর ব্যাপারটা এসেছে, মানে সসটা দিতে ব্যাপারটা এসেছে। আর সুন্দর সেন্ট বেরিয়েছে পুরো, বলো চিকেন 65 গন্ধ বেরিয়েছে। তোমরা এরকম বানাও, একদম বানানো সহজ। আমি ফার্স্ট টাইম করলাম, আমি বানিয়ে বলছি দারুণ হয়েছে বানানো। তার মাঝখানে আমি একটা অলরেডি খেয়েও ফেলেছি। হ্যাঁ, তখন ওই ফ্রাই করার পরিমাণে হয়ে গেছে। আমি এটাই বলতে, আমি খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। আমি এটাই ভাবছিলাম, দোকানে গেলে 5 পিস ম্যাক্সিমাম 8 পিস যায়। আজকে মনি আমার জন্য এত বানিয়েছে, আমি পুরোটাই খাবো না খেলেও। কেন, ওই জন্য আমি পেট ফাঁকা করেছি, আগে খাই না। আমরা এখন চিকেন 65 পার্টি করব। সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে একদম। হ্যাঁ, খুব একটা শক্ত না, শক্ত না। না বললাম শেষে যেটা করেছে সেটা মনে হয় আমি খেয়েছিলাম। ও তাহলে হবে।
একটা দুটো শক্ত হয়ে গেছে, আর একটু নরম হলে ভালো হতো, মানে আর একটু আগের থেকে নামিয়ে নিলে ভালো করতাম। ওর সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। চলো আমরা খেতে থাকি, তার সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অনুরোধ রইল। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।